বাঁচা লাগবে, বিধাতা তো মুখ দিছে না, আহার তো দেবেন। হাতে লাঠি, কাঁধে দোতারা, সেই দোতারার সুরেই তুলে ধরেন মানুষের জীবনের সুখ দুঃখের গল্প। এভাবেই কণ্ঠের জাদুতে পথে পথে গান গেয়েই বৃদ্ধ মা ও 4 সন্তানের সংসার চালাচ্ছেন দৃষ্টিহীন বাউল সন্তোষ। সকাল থাকি খায় আসি, দুঃখ নাই করি উঠি। গাইবান্ধার কাটিহারা গ্রামের 40 বছর বয়সী সন্তোষ জন্মের প্রায় 1 বছর পরেই দৃষ্টিশক্তি হারান। নিজের নামে থাকা 2-3 শতক জমিতে ছোট্ট একটি ঘর তুলে পরিবার নিয়ে বসবাস করছেন। প্রতিদিন সকালে লাঠির সাহায্যে পথ চিনে চিনে কাঁধে দোতারা নিয়ে বেরিয়ে পড়েন জেলার বিভিন্ন হাট বাজার কিংবা গ্রাম জনবহুল এলাকায়। সেখানে লোকগান গেয়ে মানুষের ভালোবাসা আর স্বেচ্ছা সহযোগিতায় তার সংসারের একমাত্র ভরসা। আমার ছোটবেলা থেকে পেশা, জন্মের 1 বছর বছর নষ্ট হয়েছে। আমি এইভাবে বিভিন্ন হাটে বাজারে, গ্রামগঞ্জ, শহর বন্দরে যা 2-4 গান গাই। এরকম দর্শক জোটে দয়া করি আর সবাই যা যা পারে দেয়। দেখা যায় যে দিনে 400, 500, 700, 1000 পর্যন্ত হয়। এইভাবে আমি পরিজনকে আমি সহ পেতে পালন হই। শুনে শুনে অসংখ্য লোকগান রপ্ত করেছেন সন্তোষ। পড়াশোনা না জানলেও দোতারার সুরে তুলে ধরেন মানুষের জীবন, সুখ দুঃখ, প্রেম বিরহ ও ধর্মীয় ভাবনার গল্প। কেউ গান শুনে সহযোগিতা করেন, কেউ করেন না। তবে দিন শেষে যা আয় হয় তা দিয়েই চলে বৃদ্ধ মা ও 4 সন্তানের সংসার। কখনো স্টেশনে, কখনো বাজার বন্দরে আমরা দেখি 5 টাকা যাই, 2 টাকা হোক যায় হয়, ওই তা নিয়েই যায় বাজার করে যায়। এইভাবে জীবিকা নির্বাহ। তাকে বড় ভাই হিসাবে চিনি। সে ছোটোবেলা থেকেই এই গানের সাথে যুক্ত আছে। সেই গানটাকেই পেশা হিসেবে বেছে নিয়েছে। তো এই কষ্টে তার জীবন চলছে। সমাজের বৃত্তশালীরা যদি তার পাশে এগিয়ে আসে তবে তার জন্য খুবই একটু ভালো হবে। সমাজের মানুষ যদি তাকে হেল্প করতে পারি, সে গানটাকে আরও ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবে তার সুরের মাধ্যমে। এবং পাশাপাশি তার বাচ্চার যে সন্তানরা লেখাপড়া করছে, তারা লেখাপড়া করে তার বাবার দুঃখটা ঘোচাতে পারবে। সন্তোষ কখনো কারো কাছে হাত পাতেন না। গানই তার পেশা, আর মানুষের ভালোবাসাই তার প্রাপ্তি। সরকারি কিংবা বিত্তবানদের সহায়তা পেলে তিনি লোকসংস্কৃতির চর্চার পাশাপাশি সন্তানদের ভবিষ্যতও আরও সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন বলে আশা করছেন স্থানীয়রা। বিথি দাস, কালবেলা।